আজকে দাওয়াত খাবো শাশুড়ি মার বাসায়, তার জন্য চলে আসলাম শাশুড়ি মার বাসায়। আমার ননাস হচ্ছে বিরিয়ানি রান্না করতেছে, আমরা সবাই মিলে হেল্প করতেছি একসাথে। মাংসগুলো কেটে সুন্দর করে ধুয়ে দিলাম, আর হচ্ছে সালাদ কাটবো আমি, সাথে বেরেস্তাগুলো একটু ভেজে দিচ্ছিলাম আর আমার ননাসকে। তারপর সালাদ কাটতে চলে আসলাম এখানে। আজকে বিরিয়ানি রান্না করব, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। শাশুড়ি মার বাসায় দাওয়াত দিয়েছে, তো ওখানে সবাই মিলে কথা বলতেছিলাম, হাসাহাসি করতেছিলাম, আর হচ্ছে এক হাতে হাতে মানে সবাই একটু কাজকাম করে দিচ্ছিলাম, মানে খাবার দাবার এগুলো জুগিয়ে দিচ্ছিলাম। আমি শশা কাটতেছি এখানে বসে। শশাগুলো তো দেখে প্রথম মানে অনেক সবাই হাসাহাসি করতেছিল যে এত মোটা শশা, কিন্তু না, মার্শাল্লাহ শশাগুলো করা ছিল একদম। আর এখানে হচ্ছে শুটকি ভর্তা বানানো হচ্ছে, আমার ভাসুরে মেয়ে শুটকি ভর্তা বানাচ্ছে। আর এই তো পাতিল ভর্তি করে বিরিয়ানি রান্না করা হয়ে গিয়েছে। বিরিয়ানিটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা গ্রান আসতেছে, আর হচ্ছে অনেক মজা হয়েছে বিরিয়ানিটা। তো প্রথমে আমার নুনাসের ছেলেকে বেড়ে দিচ্ছে আর কি, আমার নুনাসে। তো আপু বেড়ে দিচ্ছিল, আর আমি একটু ভিডিও করতেছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আর হচ্ছে এখানে সাদা ভাতও আছে, আর গরু মাংস তরকারি রান্না করেছে, কারণ অনেকে দেখা গেছে বিরিয়ানি পছন্দ করে আবার করে না। তো সবাই খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়া করার পরে আমার শাশুড়ি বাসায় থাকার মতো তেমন জায়গা নাই, তার জন্য আমি বললাম যে আমাদের বাসায় চলেন। তো সবাই চলে আসলাম আবার বাসায়, শুধু আমার শাশুড়ি আসে নাই আর ভাসুর আসে নাই। জাল, তারপর হচ্ছে জালের আম্মু, আর হচ্ছে আমার ভাসুরের মেয়েরা, আর আমার নুনাসও এসেছিলো, ওনার ছেলে বাসায় ছিল, মেয়ে, সবাই আসলাম। তো রাতে শুয়েছিলাম এইভাবে, কিছু খাওয়া দাওয়া করি নাই আমরা। আর হচ্ছে এখানে এখন আমি সকালে ঘুম থেকে উঠে খুদের ভাত বসিয়ে দিলাম। খুদের ভাতের আয়োজন করতেছি সকালে নাস্তা হিসাবে। খুদগুলো একটু মানে কালো ছিল, তার জন্য হালকা হলুদ দিয়েছি, পোলাও চালের মতো ভেজে নিচ্ছি আমি এখন। ভেজে নিয়ে তারপরে হচ্ছে গরম পানি অ্যাড করব, যাতে একটার সাথে আরেকটা না লেগে যায়। সেম পোলাওর মতো আর কি রান্না করতে হয়। আদা বাটা দিয়ে নিয়ে আমি রসুন দিয়েছি কুচি করে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, আর হলুদ দিয়েছি। এই তো গরম পানি দিয়ে দিলাম, এখন সিদ্ধ করার জন্য রেখে দিব এখন ঢেকে। লবণ দিয়েছি পরিমাণ মতো। শুটকি ভর্তা বানাবো, খুদের ভাত বলতে কথা, শুটকি ভর্তা না হলে তো জমবে না। রসুন পেঁয়াজ কাঁচামরিচ ছিলে নিচ্ছে, আর 4টা শুটকি ছিল, কি বলে এগুলো, আমাদের দেশের ভাষায় হচ্ছে চেপা শুটকি বলে। তো এগুলো আমি এখন সুন্দর করে ধুয়ে নিব, ধুয়ে নিয়ে তারপরে তেলে ভেজে ভর্তা বানাবো। আর আমাদের এদিকে বেশিরভাগ তেলে ভেজে তারপরে ভর্তা বানানো হয়। তো শুটকিগুলো এখন আমি তেলে ভেজে ভর্তা বানাবো। আর নাস্তা টাস্তা করে নিলাম, এখন হচ্ছে মাংস টাংস খেয়ে একদম অস্থির হয়ে গিয়েছি। তো আজকে শুধু রান্না করব সবজি, করলা ভাজি, ভেন্ডি ভাজি, আম দিয়ে টক টক করে ডাল রান্না করব, সাথে টমেটো দিয়ে। তারপরে হচ্ছে বেগুনের বড়া বানাবো, ওনারাই বলতেছিল যে এগুলার আয়োজন করো। তো এগুলো নিয়ে নিলাম এখন, করলা ভাজি, ঢেঁড়স ভাজি, তারপরে হচ্ছে আম দিয়ে ডাল রান্না করব, বেগুনের বড়া, আর ডিম ভেজে দিব। তো এই তো আম কেটে নিলাম, ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, রান্নাবান্না করব এখন আমি। দুপুরে রান্নাবান্না সেরে নিচ্ছি। এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি বড় পাতিল ভর্তি করে, অনেক লোকজন। এখন ভাজি করে নিব আমি, ঢেঁড়সটা ভাজি করে নিব আমি। কেউ কিছু মনে করবেন, আমার ঠান্ডা লেগেছে যেহেতু, তার জন্য আর কি ভয়েস দিতে আমার খুব কষ্ট হচ্ছে। তারপর যেহেতু আমরা পেজ চালাই, আমাদের মানে ভয়েস দিতেই হবে, ভিডিও করতেই হবে, প্রতিনিয়ত ভিডিও ছাড়তেই হবে। তো এক এক করে আমি ভাজি করে নিচ্ছি, এখন রান্নাবান্না সেরে নেব। রান্নাবান্নাই তো হয়ে গিয়েছে আমার দুপুর টাইম, আর আমি যেহেতু একটু অসুস্থ, ঠান্ডা লেগেছে, তো রান্নাবান্না করে নিলাম সব কিছু। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, প্লিজ প্লিজ ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।